নমস্কার বন্ধুরা, সুরভির জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আষাঢ় মাস থেকে খাওয়া যাবে 10 টাকা 20 টাকা জানে তো 1 টাকা না 2 টাকায়। আমরা আজ চলে এসেছি হাটে। এই যে এখান থেকে কিছু বীজ সংগ্রহ করছি। বীজ অনেক রকম ফুলের গাছ আছে, সবজির গাছ আছে। মূলত আমি সবজির বীজই কালেক্ট করছি এখান থেকে। চলো দেখতে থাকো এখানে হাটে আরো কি কি আছে, আমরাও ঘুরে দেখি, সাথে তোমাদেরও দেখাবো। লাল শাক, ঢ্যাঁড়সের বীজ আর চাল কুমড়ো আর হলো শসা। এই যে দোকানটাতে শুধু সবজির বা ফলের বীজ নেই, এখানে দেখতে পাচ্ছ কত রকমের চারা রয়েছে। সবজির চারা, ফলের চারা, সব ছোট ছোট চারা করে রেখেছে। এখান থেকে চাষিরা নিয়ে গিয়ে মাঠেও লাগায় চারাগুলো, আবার বীজ থেকেও চারা, বীজ বপন করেও চারা তৈরি হয়। আমরাও গেছিলাম সেরকমই কিছু সবজি লাগাবো বলে সবজির বীজ আনতে। ও তোমাদের তো বলাই হয়নি, আমরা যে হাটে এসেছি এটা হলো বীরনগর হাট। এটা একদম রাস্তার ওপরেই বসে, বেশ বড় জায়গা জুড়েই বসে। এখানে সমস্ত কিছুই পাওয়া যায়, ফল, ডিম, মাছ, মাংস, সবজি, জামা কাপড়, আরো বহুত কিছু পাওয়া যায়। আমরা তো ছোটবেলায় পড়েছিলাম যে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। তো এই হাটটাও শুক্রবারে বসে এবং সোমবারে বসে, মূলত 2 দিন ধরে। এই যে এটা বীরনগর পৌরসভার সামনেই একদম বসে এই হাটটা, দেখতে পাচ্ছ একদম পৌরসভার গেটের সামনেই বসেছে। এই যে জামা কাপড়, পাপোশ, কি নেই, বেডশিট, ব্ল্যাঙ্কেট, সব কিছু। এখানে সমস্ত ধরনের জিনিসই পাওয়া যায় এই হাটটাতে। পশু পাখি, এই যে মাছ ধরার জাল, সব জায়গায় হয়তো এগুলো দেখা যায় না, কিন্তু এই হাটটা মূলত সমস্ত কিছু পাওয়া যায় বলে এখানে সব রকম জিনিসই পাওয়া যায়। এই যে মাছ ধরার জাল বিক্রি করছে। জাল বুনছো? সব জালে 300 টাকা করে একটা ওটা হলো ছোট তো, ছোট বানাই জাল। হাটে যে কত কিছু সম্ভার আছে, কত রকম বিপণী বসেছে। জামা কাপড়, দৈনন্দিন জীবনের ব্যবহৃত এবং সব রকম জামা কাপড়ই রয়েছে, ভালো রেগুলার বেসিস পরার, সুতির ছাপা থেকে একদম পার্টি ওয়্যার সব রকমই পাওয়া যায় এখানে। হাট মানে এখানে সব রকমই, সবার চাহিদা মতোই জিনিস পাওয়া যায়। সবাই এটা তো যেহেতু শহরে হাটটা বসেছে, কিন্তু এখানে মূলত আসে শহরের, যে এরকম বীরনগর শহরের লোকজন তেমন আসে এই বীরনগর শহরের আশপাশে যত গ্রাম আছে সমস্ত গ্রামের লোকজন আসে। এই যে এখানে পাওয়া যাচ্ছে বাঁশের কাজের জিনিসপত্র, মানে এগুলোই চাষিদের মাথার যে টুপি হয়, তারপরে হাঁস মুরগি পালার যে খাঁচা, কুলো, ছোট ঝুড়ি, বড় ঝুড়ি, সব রকম। এই যে জুতোর সম্ভার নিয়েও এক সাইডে বসেছে, এক এক সাইডে এক একটা রয়েছে। বেশ বড় হাট এবং ঘুরে ঘুরে দেখতে হবে। আমরা তাই ঘুরে ঘুরে আমরা দেখছিলাম এবং সাথে তুলে ধরার চেষ্টা করছিলাম, যাতে তোমরাও যদি কখনো আসো সেগুলো উপকৃত হবে। দেখো কত রকমের জুতোর ভ্যারাইটি। তোমার নাম কি? গণেশ বিশ্বাস। গণেশ বিশ্বাস।
শুধু জুতো? হ্যাঁ, জুতোর আইটেম। হাটে কি না পাওয়া যায়, গৃহস্থালির দৈনন্দিন জিনিসপত্র থেকে জামা কাপড় জুতো সমস্ত কিছুই পাওয়া যায়। তার সাথে পশুপালন করার জিনিসপত্র সমস্ত কিছুই দেখতেই পেলে। একটু বলো কিছু। হাই গাইস। হ্যাঁ, আর কি বলবো? এই হাটটা এতটাই বড়, এক একটা সাইডে এক একটা শেড করে দেয়া আছে। তো এক এক দিকে এক একটা জিনিস বসে, কোনো দিকে জামা কাপড়, তো কোনো দিকে ফলমূল, সবজি সমস্ত কিছু। এই দিকটা দেখো জামা কাপড়ে, আমরা এক সাইডটা ঘুরে আসলাম, সেই দিকটা দেখে আসলাম জুতো, তারপরে ওই ঝুড়ি বাঁশের কাজের জিনিসগুলো সেইগুলো রয়েছে। তো চাষিদের যেইগুলো দরকার, চাষ সংক্রান্ত বিষয় সেইগুলো। এই দিকটা পুরোটাই হলো জামা কাপড়। এটা একটা বড় শেড করে দেয়া আছে। এখানে সবাই যারা বিক্রেতারা আছে তারা তাদের পসরা সাজিয়ে নিয়ে বসেছে জামা কাপড় নিয়ে। সব রকম জামা কাপড়ই আছে, শাড়ি, জামা, প্যান্ট, বাচ্চাদের, বড়দের, বয়স্কদের সবার একদম সম্ভার সাজিয়ে বসেছে। কিন্তু আজকে হাটটা বড্ড ফাঁকা ফাঁকা। হয়তো দুপুরবেলার দিকে বা বিকেলের দিকে একটু ভিড় হয়েছিল, আমরা একটু সন্ধ্যা গড়িয়ে গেলেই গেছিলাম, তো সেই জন্য দেখছি যে বড্ড ফাঁকা ফাঁকা। দোকানিরা সব বসে রয়েছে। পাওয়া যায় এই হাটে, একজন পাপোশ থেকে এক পাওয়া যাচ্ছে। চলো তাহলে ঘুরতে থাকি আমরাও, সে তোমার এই সাইডে সব জামা কাপড়ের সম্ভার থেকে আমরা এখন চলে এসেছি এই যে পান, সবজি, কিছু টুকিটাকি গৃহস্থালির জিনিসপত্র সেইগুলো নিয়ে কেউ পসরা সাজিয়ে বসেছে। এই দিকটা কিছু ওই বিস্কুট, চানাচুর, বেকারি আইটেম নিয়ে বসেছে কেউ। দেখো এই যে ফল, কত রকমের ফল টল নিয়ে বসেছে। এবার শুরু হলো এই যে সবজি। লোকজন এই দিকটাতেই একটু বেশি ভিড় রয়েছে। সন্ধ্যাবেলায় লোকে এখন বাজার করতে এসেছে। জামা কাপড়ের ওই দিকটাতে ফাঁকা, কিন্তু এই দিকটাতেই যত। মালিক কই? মানুষ আমাদের বাইরে আছে, মালিক উপরে। মালিক কি করছে? মালিক উপরে উপরে। কেন উপরে গেছে কেন? আরে উপরের ঘরে গেছে। উপরের ঘরে গেছে কেন? হ্যাঁ, উপরের ঘরে গেছে। আওয়াজ, ছোট বাবু আজকাল হাতে বসিয়ে দিচ্ছে। হ্যাঁ, ছোট বাবুর কি কষ্ট। কি কষ্ট। এত বড় হাটটা কি না পাওয়া যায়, মশলা থেকে মুদিখানার সমস্ত কিছু, সমস্ত কিছুর পসরা নিয়ে বসেছে এখানে। অনেকেই আসে যে এই হাটের থেকেই সমস্ত বাজার করে। কেউ মাসকাবাড়ির থেকে সবাই সাপ্তাহিক বাজারটাই করে। সবজি মাছ যেরকম করে সেরকম এই যে মুদিখানা দ্রব্যাদি সমস্ত কিছুই বসেছে। এই যে চাল, ডাল, তেল, যা দৈনন্দিন লাগে। চলো দেখতে থাকো, আমরাও ঘুরে ঘুরে দেখি। বিশাল বড় এই হাটটা। এই সাইডের শেডে আবার সবাই এই যে সবজি নিয়ে বসেছে, কত রকমের সবজি। এখন গরমের যে সবজিগুলো উঠেছে সেইগুলো নিয়ে বসেছে, একদম ফ্রেশ, কত ফ্রেশ সবজিগুলো দেখো। এই যে এখানে মাছের রাজা ইলিশ, কত রকমের মাছ, আমি তো সব মাছের নামও জানি না। সব মাছ নিয়ে বসে আছে, মাছ কেটেও দিচ্ছে, মাছ কেটেও রেখে দিয়েছে। যার যেটা যেরকম পছন্দ সেইভাবে নিয়ে যাচ্ছে। এই দিকটাতে সব বড় বড় মাছ রয়েছে, আমি তো চিনিও না। দেখেছো এখানে কত জ্যান্ত মাছও পাওয়া যায়। এই যে মাছগুলো নড়াচড়া করছে, আর এইগুলো সেই কি মাছ বলে আমার অত খেয়াল নেই, সাপের মতো দেখতে। সেই মাছগুলো অনেক দিন পর দেখা গেল। জিওল, কই সব রকম মাছই রয়েছে। চলো তাহলে
আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে জানিও। লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আমার এই ছোট্ট চ্যানেলটাকে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে সবাই এই চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে চলো। আজ তাহলে আসছি, টাটা।